স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল WBEZ লার্নিং ল্যাব। আমি দেবাশিস স্যার। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটি প্রেস করো অন্যান্য ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আজকে আমি যে গল্পটি পড়ব সেটা ক্লাস 10-এর লেসন 1। গল্পটির নাম ফাদার সেলফ। লিখেছেন RK নারায়ণ। গল্পটির সম্পর্কে একটু বলে নিই। এখানে স্বামীনাথন বলে একটি বালকের কথা উল্লেখ করা হয়েছে, যে স্কুলে যেতে চাইতো না, কিন্তু তার বাবা ছিল খুবই কড়া। সে ছেলের মতলব ধরতে পেরে যেত এবং তাকে এটাই শেষ পর্যন্ত বুঝিয়েছিল যে তার কোনো অজুহাতই চলবে না, তাকে স্কুলে যেতে হবে এবং তাকে তার কাজ ঠিকঠাক মতো করতে হবে। তো লেসন 1, ফাদার্স হেল্প। গল্পের নাম ফাদার্স মানে বাবার, হেল্প হেল্প মানে সাহায্য। লিখেছেন RK নারায়ণ। এবার একটু লেখক সম্পর্কে বলি। RK নারায়ণ 2001। তাহলে RK নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন 1906 সালে এবং তিনি পরলোক গমন করেছিলেন 2001 সালে। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তাহলে RK নারায়ণ ইজ হন ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স। ওয়ান অফ দ্য লিডিং মানে মুখ্য বা প্রধান, ফিগার্স মানে চরিত্র, মুখ্য চরিত্রদের মধ্যে একজন। অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার। অফ আর্লি মানে হচ্ছে আগের দিনের, গোড়ার দিকের, ইন্ডিয়ান ভারতীয়, লিটারেচার সাহিত্যের, ইন ইংলিশ ইংরেজি সাহিত্যে। RK নারায়ণ ছিলেন একজন প্রধান চরিত্র, যিনি কিনা আর্লি ইন্ডিয়ান লিটারেচার, গোড়ার দিকে বা আগের দিকের ভারতীয় ইংলিশ সাহিত্যের একজন প্রধান চরিত্র। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। হিজ মানে তার, অর্থাৎ লেখকের, নোটেবল বিখ্যাত ওয়ার্কস বিখ্যাত কাজগুলির মধ্যে অন্তর্ভুক্ত আছে মালগুডি ডেজ অ্যান্ড দ্য গাইড। এই দুটি গল্প তার বিখ্যাত কাজের মধ্যে অন্যতম। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড in 1958 for the guide. He was তাকে পুরস্কৃত করা হয়েছিল। হি বলতে এখানে লেখককে বুঝিয়েছে। দ্য সাহিত্য একাডেমি, এটা একটা পুরস্কারের নাম। অ্যাওয়ার্ড পুরস্কার, ইন 1958 1958 সালে। ফর দ্য গাইড, তার এই বই দ্য গাইড, এই বইটির জন্য। দ্য স্টোরি, এই যে গল্পটা আমরা এখন পড়ব, অ্যান এডিটেড এক্সার্প্ট ফ্রম মালগুডি ডেজ। এই গল্পটা একটা এডিটেড, সম্পাদিত, এক্সার্প্ট কথাটির অর্থ উদ্ধৃতাংশ, ফ্রম মালগুডি ডেজ, তার যে গল্পের বই মালগুডি ডেজ থেকে এই গল্পটি একটা সম্পাদিত উদ্ধৃতাংশ। ইজ অ্যাবাউট মানে এই গল্পটা যেটা মালগুডি ডেজ এই বই থেকে উদ্ধৃত করা হয়েছে, ইজ অ্যাবাউট, এটা হলো সম্পর্কে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইয়ং বয়, একটা যুবক ছেলে, কল্ড স্বামীনাথন।
যার নাম কল্ড মানে ডাকা হয় স্বামীনাথন, তার নাম স্বামীনাথন, হু ইজ আনউইলিং, মানে হু মানে যে, অর্থাৎ স্বামীনাথন ইজ আনউইলিং। স্বামীনাথন হয় আনউইলিং মানে অনিচ্ছুক, টু গো টু স্কুল, টু গো টু স্কুল, স্কুলে যেতে, টু গো মানে যেতে, টু স্কুল। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে একটা বালকের কথা বলা আছে, যে কিনা স্কুলে যেতে অনিচ্ছুক, বাট কিন্তু ইজ ফোর্সড, ইজ ফোর্স মানে বাধ্য করা, তাকে বাধ্য করা হয় বাই হিজ ফাদার, তার বাবার দ্বারা, টু অ্যাটেন্ড স্কুল। তাহলে স্বামীনাথন কি আনউইলিং টু গো টু স্কুল, তাহলে স্কুল যেতে অনিচ্ছুক, কিন্তু ইজ ফোর্সড সে বাধ্য হয়, বাই হিজ ফাদার তার বাবার দ্বারা, টু অ্যাটেন্ড, অ্যাটেন্ড মানে উপস্থিত হতে স্কুলে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই স্টোরিটা খুঁজে বার করে, এখানে হচ্ছে বর্ণনা করে, হাউ কেমন করে, দো দ্য ইভেন্টস দ্যাট থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, থ্রু দ্য ইভেন্টস মানে, ইভেন্টস মানে হচ্ছে ঘটনাগুলি, দ্যাট ফলো মানে যেগুলো পরপর যে ঘটনাক্রম চলে, ঘটনা চলে, থ্রু দ্য ইভেন্টস তার মধ্যে দিয়ে স্বামীস অরিজিনাল রিজার্ভেশন, স্বামীর অরিজিনাল মানে আসল, রিজার্ভেশন মানে দৃষ্টিভঙ্গি, অ্যাবাউট হিজ টিচার, অ্যাবাউট মানে সম্পর্কে, হিজ টিচার তার টিচার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গিটা, স্যামুয়েল, তাহলে টিচারের নাম কি স্যামুয়েল, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, সেটা রূপান্তরিত হয়, কনসিডারেবলি কথাটার মানে, মানে প্রচুর পরিমাণে, ভীষণভাবে সেটা পরিবর্তিত হয়। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ, এই গল্পটা বর্ণনা করে কেমন করে, থ্রু দ্য ইভেন্টস ঘটনার মধ্যে দিয়ে, দ্যাট ফলো যেই ঘটনাগুলো পরপর হয়, স্বামীস অরিজিনাল রিজার্ভেশন স্বামীর আসল দৃষ্টিভঙ্গি, অ্যাবাউট ইস টিচার স্যামুয়েল, টিচার স্যামুয়েল সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, গেট ট্রান্সফর্ম স্যামুয়েল যে তার টিচার তার সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কী করে পরিবর্তিত হয়, কনসিডারেবলি মানে ভীষণভাবে। তো এবার গল্পটা পড়ছি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী রিয়ালাইজড, স্বামী বুঝতে পেরেছিল, রিয়ালাইজড কথাটার মানে হচ্ছে বুঝতে পেরেছিল, লাইং মানে শুয়ে, লাইং ইন বেড বিছানায় শুয়ে, স্বামী রিয়ালাইজড স্বামী বুঝতে পেরেছিল, উইথ এ শাডার একটা শিউরে উঠে, ভয়ে শিউরে উঠে, দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং, যে এটা ছিল সোমবারের সকাল। তাহলে বিছানায় শুয়ে স্বামী বুঝতে পেরেছিল, একটা ভয়ে শিউরে উঠে, যে এটা ছিল সোমবারের সকাল। ইট লুকড, এটা দেখিয়েছিল, অ্যাজ দো মানে যেন, এটা দেখিয়েছিল যেন, অনলি এ মুমেন্ট এগো, অনলি মানে শুধুমাত্র, এ মুমেন্ট এগো এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে। তাহলে এটা তার কাছে মনে হচ্ছিল, লুক মানে দেখিয়েছিল বা মনে হচ্ছিল, অ্যাজ দো যেন এক মুহূর্ত আগেই শুক্রবার ছিল, কারণ শুক্রবারের পরে তাকে দুদিন স্কুল যেতে হয়নি, তাই শুক্রবার স্কুল থেকে ফেরার পর তার খুব আনন্দ হয়েছিল, কিন্তু শনিবার আর রোববারটা যেন খুব তাড়াতাড়ি চলে গেল, তার এটা মনে হয়েছিল। তাই তার মনে হলো যে কিছুক্ষণ আগেই যেন শুক্রবার ছিল, শনিবার আর রোববার কীভাবে তাড়াতাড়ি চলে গেছে সে বুঝতেই পারছে না। অলরেডি ইতিমধ্যে, মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার ওয়াজ ছিল এখানে, সোমবার এখানে মানে সোমবার এসে গেছে, মানে তাকে স্কুল যেতে হবে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে আশা করেছিল, হি ডিড নট হ্যাভ টু, হি ডিড নট হ্যাভ টু গো, হ্যাভ টু মানে গো মানে যেতে হবে, তাকে যেতে হবে না, এখানে ডিড নট দেওয়া আছে,
গো টু স্কুল, তাকে স্কুল যেতে হবে না। অ্যাট 9 o'clock, অ্যাট 9 o'clock, যখন 9টা বাজে, 9 o'clock মানে যখন 9টা বাজে, স্বামীনাথন ওয়েইল্ড, স্বামীনাথন তখন একটা চিৎকার করলো, একটা আর্তনাদ করে উঠল, আই হ্যাভ এ, মানে ওয়েল্ড মানে আর্তনাদ করা বা চিৎকার করা, আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ আমার আছে, এ হেডেক আমার মাথা যন্ত্রণা করছে, হেডেক মানে মাথা যন্ত্রণা করা। তাহলে এই অজুহাতটা সে দিল যখন 9টা বাজে। মাদার জেনারাসলি, মা উদারভাবে সাজেস্টেড, পরামর্শ দিল বা তাকে বলল, দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, যে স্বামী মাইট মানে ওই ছেলেটা, মাইট স্টে থাকতে পারে, স্টে মানে থাকা, অ্যাট হোম সে বাড়িতেই থাকতে পারে। তার মা তাকে উদারভাবে এটা বলল। অ্যাট 9:30, যখন 9:30 বাজে, হোয়েন হি অট টু, হোয়েন মানে যখন, হি অট টু মানে উচিত, হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, তার অট টু হ্যাভ বিন মানে তার থাকা উচিত, বিন মানে হওয়া, ইন দ্য স্কুল প্রেয়ার হল স্কুলের প্রার্থনার হলে তার থাকা উচিত। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ, স্বামী তখন লাইং মানে শুয়েছিল, অন দ্য বেঞ্চ বেঞ্চে শুয়েছিল, ইন মাদার্স রুম মায়ের ঘরে। তাহলে যখন 9:30 বাজে, যখন তার স্কুলের প্রার্থনার ঘরে তার থাকা উচিত ছিল, স্বামী তখন শুয়েছিল বেঞ্চের উপরে তার মায়ের ঘরে। ফাদার আক্সড হিম, স্বামীর বাবা তখন তাকে আক্সড মানে জিজ্ঞাসা করলো, হিম তাকে, হ্যাভ ইউ নো স্কুল টুডে, হ্যাভ ইউ নো স্কুল মানে তাকে প্রশ্ন করলো যে তোমার কি আজকে কোনো টুডে মানে আজকে, নো স্কুল মানে কি স্কুল নেই, তোমার কি আজকে স্কুল নেই, হেডেক মাথা যন্ত্রণা। স্বামী রিপ্লাইড কথাটার মানে উত্তর দিল। তাহলে স্বামী উত্তর দিয়ে তার বাবাকে বলল, বাবা যখন জিজ্ঞেস করলো আজকে কি কোনো স্কুল নেই, তখন স্বামী উত্তর দিল, হেডেক মাথা যন্ত্রণা। ননসেন্স বোকা অজ্ঞান, তার বাবা বলছে, মানে স্বামী যখন বলল হেডেক, তখন তার বাবা বলছে ননসেন্স বোকা, ড্রেস আপ পোশাক পরো, অ্যান্ড গো এবং যাও। তখন তার বাবা তাকে ধমক দিয়ে বলল যে পোশাক পরে নাও এবং স্কুলে চলে যাও। হেডেক মাথা যন্ত্রণা। স্বামী আবার তার বাবাকে বলল মাথা যন্ত্রণা। লোফ অ্যাবাউট মানে কি, কুড়েমি করা, আলসেমি করা। লোফ অ্যাবাউট লেস, তার মানে কি আলসেমি করো কম, লেস মানে কম, অন সানডেস রোববারগুলোর উপরে, মানে রবিবারগুলোতে তুমি যেরকম আলসেমি করো সেটা লেস মানে সেটা তুমি কম করো। অ্যান্ড ইউ উইল বি এবং তুমি হবে, উইদাউট হেডেক তুমি থাকবে, হেডেক ছাড়া, উইদাউট মানে ছাড়া, হেডেক মাথা যন্ত্রণা ছাড়া থাকবে, অন মন্ডেস। তাহলে বাবা তাকে কি বলল, যে রোববারগুলোতে তুমি যেরকম কুড়েমি করো সেটা কম করো, তাহলে তুমি সোমবারে তোমার তাহলে সোমবার তোমার মাথা যন্ত্রণা হবে না। স্বামী জানতো, হাউ স্ট্রিক্ট কতটা কঠোর, স্ট্রিক্ট মানে কঠোর আর নিউ মানে জানতো, স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি তার বাবা মানে স্বামীর বাবা কুড বি হতে পারত, বি মানে হওয়া। সুতরাং হি চেঞ্জড, সে মানে স্বামী চেঞ্জ করে দিল, পরিবর্তন করলো, হিজ ট্যাকটিক্স, হিজ মানে তার, ট্যাকটিক্স মানে হচ্ছে কৌশল বা মতলব। স্বামী তার মতলবটা চেঞ্জ করলো, মানে স্বামী জানতো যে বাবা তার এই অজুহাত শুনবে না, তাই সে তার যে কৌশল বা মতলব সেটাকে স্বামী চেঞ্জ করলো। আই ক্যানট গো সো লেট, আই ক্যানট গো আমি যেতে পারি না, ক্যান মানে হচ্ছে পারা আর নট মানে না,
তাহলে আমি যেতে পারি না, সো লেট, এত দেরিতে, লেট মানে দেরি, সো মানে এত, টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারি না, সে তার বাবাকে বলল। ইউ উইল হ্যাভ টু, তার বাবা তখন তাকে উত্তর দিয়ে বলল, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতে হবে, মানে তোমাকে স্কুল যেতে হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা হয় ইয়োর, তোমার, ওন, নিজের, ওন মানে নিজের, ফল্ট মানে দোষ বা ত্রুটি, এটা তোমার নিজের ত্রুটি যে তুমি লেট করে ফেলেছো, তাহলে তোমাকে স্কুল যেতে হবে। এটা তার বাবা স্বামীকে বলল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, হোয়াট কি, উইল দ্য টিচার শিক্ষক, থিঙ্ক টিচার কি ভাববে, ইফ আই গো সো লেট, ইফ মানে যদি, আই গো আমি যাই, সো লেট আমি এত লেটে যাই, তাহলে শিক্ষক কি মনে করবে, সেটা স্বামী তার বাবাকে বলল। টেল হিম ইউ হ্যাড এ হেডেক, তাহলে স্বামীর বাবা তাকে বলছে যে টেল হিম, বলো, হিম মানে অর্থাৎ টিচারকে বলো, শিক্ষককে বলো, ইউ হ্যাড এ হেডেক, তোমার ছিল মাথা যন্ত্রণা, অ্যান্ড এবং, সো সুতরাং, আর লেট সুতরাং তোমার দেরি হয়েছে, লেট হয়েছে। হি উইল হি উইল স্কোল্ড মি, হি উইল, স্বামী তখন বলল যে হি উইল অর্থাৎ টিচার, স্কোল্ড মি বকবে, স্কোল্ড মানে বকা, মি আমাকে বকবে, ইফ আই সে সো যদি আমি সে মানে বলি, সো এরকম, যদি আমি স্যারকে বলি বা টিচারকে বলি যে আমার হেডেক হয়েছিল এই জন্য আমি দেরিতে এসেছি, তাহলে আমাকে শিক্ষক বকবেন। উইল হি, তাই কি, মানে তার বাবা তখন তাকে বলছে টিচার তোমাকে বকবেন কি, লেট আস সি, লেট আস চলো আমরা, সি দেখি, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, অর্থাৎ শিক্ষকের নাম কি, যিনি তোমাকে বকবেন তার নাম কি, স্যামুয়েল। স্বামী তখন উত্তর দিল, শিক্ষকের নাম স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, ডাজ হি অলওয়েজ মানে সবসময়, অলওয়েজ মানে সবসময়, স্কোল্ড বকেন, বকা, দ্য স্টুডেন্টস সে কি সবসময় ছাত্রদের বকে। তখন স্বামী উত্তর দিয়ে বলল, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, সে হয় একজন ভেরি খুবই অ্যাংরি রাগী লোক। হি ইজ স্পেশালি, সে স্পেশালি কথাটার মানে হচ্ছে বিশেষভাবে, অ্যাংরি সে বিশেষভাবে রাগী, উইথ বয়েজ সেই ছেলেগুলোর সঙ্গে বা বালকগুলোর সঙ্গে, হু কাম ইন লেট যারা আসে দেরিতে আসে। অর্থাৎ টিচার স্যামুয়েল বিশেষভাবে অ্যাংরি রাগী মানে রেগে যায় সেই সব ছেলেদের উপর যারা দেরি করে স্কুলে আসে। আই উড নট লাইক টু গো লেট, আই উড নট লাইক আমি পছন্দ করি না বা আমি পছন্দ করব না, টু গো যেতে, লেট দেরিতে, টু স্যামুয়েলস ক্লাস স্যামুয়েলের ক্লাসে, স্যামুয়েল স্যারের ক্লাসে আমি দেরিতে যেতে আমি চাই না, সে তার বাবাকে বলল, স্বামী তার বাবাকে বলল। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি সে হয় এতই রাগী, ইফ মানে যদি, হি ইজ সো মানে এতই অ্যাংরি রাগী, হোয়াই নট টেল ইয়োর হেডমাস্টার, হোয়াই মানে কেন, নট টেল, টেল মানে বলা, কেন বলো না, ইয়োর হেডমাস্টার তোমাদের হেডমাস্টারকে, প্রধান শিক্ষককে, অ্যাবাউট মানে সম্পর্কে, এটার সম্পর্কে বলো না যে তোমাদের স্যার খুব রাগী, এটা সম্পর্কে হেডমাস্টারকে বা প্রধান শিক্ষককে জানাও না কেন। দে সে দ্যাট, তারা বলে, মানে ছাত্ররা বলে, মানে এটা স্বামী তার বাবাকে বলছে যে ছাত্ররা বলে, দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার, ইভেন মানে এমন কি, দ্য হেডমাস্টার প্রধান শিক্ষক, ইজ অ্যাফ্রেড অফ হিম প্রধান শিক্ষকও
অ্যাফ্রেড মানে ভীত, অফ হিম, হিম বলতে এখানে টিচার স্যামুয়েলকে বুঝিয়েছে যে তারা বলে, মানে অন্যান্য ছাত্ররা বলে, এমনকি প্রধান শিক্ষকও তাকে অর্থাৎ শিক্ষক স্যামুয়েলকে ভয় পান। তো এখানে আজকে আমি তোমাদের এই ইউনিট 1টা পড়ানো শেষ করলাম।